আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মানে কিন্তু মজার মজার খাবার, মিষ্টি জাতীয় জিনিস, আবার টেবিলে যদি হয় এরকম মজাদার শিরখুরমা তাহলে আর কথাই নেই। যেহেতু সামনে ঈদ, চাইলে এই ক্রিমি সেমাইটা বানিয়ে ফেলতে পারেন। সেমাইটা যদি এভাবে রান্না করেন, টেক্সচারটা খুবই ক্রিমি হয়, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। আর কথা না বাড়াই, চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমে আমরা কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিব। আমি এখানে খেজুর নিয়েছি, কাঠবাদাম কুচি করে নিয়েছি, কিশমিশ নিয়েছি। এখানে আমি যে ভার্মিসেলি সেমাইটা আছে ওটা নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন আমরা চুলায় চলে যাব। প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিতে আমরা প্রথমেই আমাদের ড্রাই ফ্রুটস গুলো ভেজে নিব। এভাবে যদি ভেজে নেন তাহলে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা আরো ভালো আসে। আমি এখানে খেজুর, কিশমিশ, বাদাম কুচিগুলো ভালো মতো ঘিয়ের সাথে ভেজে নিব। যখন দেখবেন ড্রাই ফ্রুটস গুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে এসেছে, কিশমিশ গুলো একটু ফুলে উঠেছে, তখন আমরা প্যানটা নামিয়ে নিব। ড্রাই ফ্রুটস গুলো আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। সেম প্যানে আমি আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে এলাচ দিয়ে দিলাম 3টা। তারপর আমি যে সেমাইটা রেখেছিলাম ওটা দিয়েছি ভেঙে। ভালো মতো সেমাইটা একটু ভেজে নিতে হবে ঘিয়ের সাথে। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি সেমাইগুলো ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। দুধটা দিয়ে আমি সেমাইটা নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন আমরা যে ড্রাই ফ্রুটস গুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবকিছু একসাথে ভালো মতো মিক্স করে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখে একটা বলক আসা পর্যন্ত আমরা এটা রান্না করে নিব। বেশিক্ষণ এটা রান্না করার প্রয়োজন নেই। আমাদের সেমাইটা হয়ে গিয়েছে। চাইলে আপনারা এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করতে পারেন। লবণ দিলে মিষ্টি খাবারের টেস্ট আরো বেশি ভালো আসে। এখন আমরা সেমাইগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমাদের মজাদার শিরখুরমা। সামনে ঈদ আসছে যেহেতু, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। খুবই ক্রিমি টেক্সচারের এই সেমাইটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে। বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, আবার ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।